হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মানে মুভির ট্রেলার বেরিয়েছে, সেটা রিভিউ করব। সেটা হচ্ছে স্বস্তিকা মুখার্জি এবং রজতাভ দত্ত অভিনীত রজতাভ দত্ত অভিনীত একটা জি5-এ বেরোবে, জি বাংলাতে বেরোবে। সেটা হচ্ছে প্রমোটার বৌদি। তো প্রমোটার বৌদি না প্রমোটার এবং এদের দুজনের মধ্যে বৌদি মানে দাদা রজতাভ দত্ত, তাদের রোমান্টিক নয় কিন্তু এটা, ঠিক আছে? তো দুজনেই একে অপরের বিপরীতে, এবং এখানে হিরোর কাজ করছে স্বস্তিকা এবং ভিলেনের কাজ করছে হচ্ছে রজতাভ। এছাড়াও অনেক স্টারকাস্ট রয়েছে, এটা না যে এরা দুজনই আছে, আরও স্টারকাস্ট রয়েছে। তো স্টোরিটা আগে ট্রেলারটা বলে দিই। ট্রেলারটা বলার পর তারপরে পজিটিভ দিক নেগেটিভ দিক বলবো। তো ট্রেলারটা এরকমভাবে শুরু হচ্ছে যে স্বস্তিকার হচ্ছে একটা স্বপ্ন আছে যে যারা যেসব মানুষের যাদের মাথার উপর ছাদ নেই, যারা রাস্তায় থাকে, যারা ফুটপাতে থাকে, যারা বিভিন্ন জায়গায় কোনো না কোনো অলিগলিতে থাকে, যে যারা কোনো একটা সরকারি স্কুলে রাত কাটায়, তো তাদের জন্য তাদেরকে স্বপ্ন পূরণ করার জন্য সেসব ভদ্রলোকের স্বপ্ন পূরণ করে তাদের মাথার উপর একটা ছাদ দিয়ে, এবং তার জন্য সে সবচেয়ে বড় যে বিল্ডিং বানাবে। তো সেটা তার স্বপ্ন রয়েছে, এবং যখনই তুমি এরকম একটা ভালো কাজ করতে যাবে, তুমি সেটা সবাই জানো, সে শিবাজিদা বসও সেম জিনিস হয়েছে, যে তখনই হচ্ছে তোমার পলিটিশিয়ানের চোখ পড়বে, এবং পলিটিশিয়ান চোখ পড়ার পরে সে ডেস্ট্রয় করার চেষ্টা করবে, এবং ডেস্ট্রয় করার চেষ্টা করার পর তারপরে স্বস্তিকা হচ্ছে তার বিরুদ্ধে যাবে, এবং তারপর তাদের মধ্যে কথা কাটাকাটি হবে, এবং তখন একটা কথা রজতাভ দত্ত বলবে যে আমার বিরুদ্ধে হয়ে খুব ঠিক করলো না। তো তারপরে সে বিভিন্ন স্বস্তিকার টিম স্বস্তিকাকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করবে, বিভিন্ন রকমভাবে হচ্ছে ডিস্টার্ব করবে, বিভিন্ন রকমভাবে ক্যাওস করবে। তো সে সমস্ত কিছু ক্যাওস এসব ডিস্টার্বগুলো করার পর তারপরে সে তাদের বিরুদ্ধে যখন সে রুখে, এবং স্বস্তিকাকে একটা জায়গায় দেখবে যে হসপিটালও বেডে দেখা যাবে, এবং তারপরে বেডের থেকেও তাকে ভাবছে সবাই দমিয়ে দেবে, কিন্তু তাতে দমবে না, এবং স্বস্তিকা আবার হচ্ছে বেড থেকে উঠে এসে ফিরে আসবে, এবং ফিরে এসে হচ্ছে আবার লড়াই করবে ওই মানুষগুলোর জন্য, জমি দেওয়ার জন্য, তাদের মাথার উপর ছাদ দেওয়ার জন্য। এবং ও একটা ডায়লগ বলবে যে আমি পলিটিশিয়ান নই, তো ডেফিনেটলি পলিটিশিয়ান নয় যেহেতু ও, তাহলে সেহেতু হচ্ছে ও মানে জমি মানে ওই ফ্ল্যাটটা দেওয়ার জন্য তো পলিটিশিয়ান নয়, তো সে যখন প্রমিস করেছে প্রমিস রাখবে। তো সেই জিনিসটা হচ্ছে করার জন্য হচ্ছে লড়াই করবে, এবং লড়াই করে হচ্ছে রজতাভ দত্তকে হারিয়ে তারপর আলটিমেটলি সে হচ্ছে ফ্ল্যাটটা দেবে সবারই, মানে গরিব যাদের মাথার উপর ছাদ দেয় তাকে ফ্ল্যাটটা তাদের মাথার উপর ছাদ দেবে। এবং তার জন্য অনেক রক্ত ঝরবে, অনেক কিছু ঝামেলা হবে, অনেক কিছু স্ট্রাগল করবে, অনেক কিছু স্যাক্রিফাইস করবে, অনেক প্রবলেম হবে। তো সে সমস্তগুলো হচ্ছে যখন ওয়েব সিরিজটা বেরোবে তখন জি5 দেখে নিও। তো এবারে এই ট্রেলারের পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। পজিটিভ দিক, প্রথম পজিটিভ দিক হচ্ছে স্বস্তিকা এবং রজতাভ দত্ত দুটো পুরো একদম ফ্রেশ পেয়ার, এবং পুরো একদম একে অপরের বিরুদ্ধে, সেই জিনিসটা খুব দেখতে ভালো লাগছে। এবং 2 নম্বরে যেটা খুব কালারফুল অ্যাকচুয়ালি বানিয়েছে, সত্যি কথা বলতে কালারফুল গ্লসি একটা খুব সুন্দর ফিনিশ দিয়েছে, লুক অ্যান্ড ফিল খুব সুন্দর, খুবই সুন্দর রয়েছে। 3 নম্বরে বিজিএমটা খুব ভালো রয়েছে, খুবই ভালো লেগেছে বিজিএম, কিন্তু আমি বলতে পারি জেনারেলি বাংলা এতে যেটা বড় বাইরের নয়, তাও কিন্তু বিজিএমটা খুব ভালো দিয়েছে। 4 নম্বর হচ্ছে এর বিভিন্ন অ্যাঙ্গেল, যখন গাড়ি থেকে নামছে বা খরচা করেছে সে, ঠিক আছে, গাড়ি থেকে নামা যে ক্যামেরা অ্যাঙ্গেল বা সিনেমাটোগ্রাফি, সেগুলো যেহেতু কালারফুল বলেছি, তো সেই সমস্ত জিনিসগুলো খুব ভালো রয়েছে। তারপর 6 নম্বর 5 নম্বর তো হচ্ছে যেটা ওদের মানে ডায়লগগুলো যেগুলো দিয়েছে বা যেগুলো, সেগুলো খুব সুন্দর মানিয়েছে একে অপরের মুখে। রজতাভ দত্ত ভিলেন সবাই জানে, খুব বাংলার ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভিলেন আশিস বিদ্যার্থী, রজতাভ দত্ত, এই দুজন, ঠিক আছে? তো এই তো রজতাভ দত্ত কিন্তু ভিলেনের কাজ বা যে লড়াই মানে যে ডায়লগগুলো দিয়েছে সেগুলো খুবই ভালো রয়েছে, এবং যেটা আমার খুব ভালো লেগেছে। এবং তারপরে হচ্ছে ভালো লেগেছে সেটা হচ্ছে কনসেপ্টটা সত্যি কথা বলতে নিউ এবং ইউনিক টাইপের কনসেপ্ট দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তো এবারে হচ্ছে আসি নেগেটিভ দিকে ফার্স্ট আমার যেটা বলছি, যে ফার্স্ট আমার যেটা প্রবলেম দেখে সেটা হচ্ছে এটা ট্রেলার ছিল না, মুভিটার পুরো সামারি করে প্রেসি করে দিয়ে দিয়েছে, সেটা আমি বুঝতে পারিনি, কারণ পুরোটাই একদম মনে হচ্ছে না একদম ওপেন দেখিয়ে দিয়েছে পুরো স্টোরিটাই, পুরো কোনো লুকোনোর কিছু নেই, ছুপানোর কিছু নেই, একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখিয়ে দিয়েছে। যেটা আমার প্রবলেম হয়েছে, যে এরকম ট্রেলার কাটিং খুব বাজে ছিল, খুবই বাজে ট্রেলার কাটিং, এতটা ভাইয়া এত বাজে যে পুরো স্টোরিটা রিভিল হয়ে গেছে, যেটা আমার খুব বাজে লেগেছে। কারণ আর কি কীভাবে করেছে, কেন করেছে, হঠাৎ তার মনে এই উদয়টা কেন হলো, এবং কী কী স্ট্রাগল করতে হচ্ছে, এই কয়েকটা ছোটো ছোটো কোশ্চেন পড়ে রয়েছে, সেই দুটো ছাড়া সবই মেইন জিনিসটা দেখিয়ে দিয়েছে। তারপর সেকেন্ড যেটা প্রবলেমটা হচ্ছে সেটা মানে কী বলে, কালী ফটকা যেটা আছে স্বস্তিকা মনে হচ্ছে সেই লুকটাই, ওটাতে একটু মানে ডাল লুক ছিল, এটাতে একটু গর্জাস লুক দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো সেই লুকটা ছাড়া কিন্তু বাকি যে বলার ভঙ্গি, বচনভঙ্গি, হাঁটার স্টাইল, বাকি যে সমস্ত স্টাইলগুলো, এবং সেম মনে হচ্ছে এটা সেম জনারে রয়ে গেছে, ঠিক আছে? যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে কালী ফটকা ডেফিনেটলি আমার দারুণ লেগেছে, বাট এখানে আমার মনে হচ্ছে জনারটা জাস্ট ওই শুধু মেকআপটা ছাড়া বাকি কিন্তু জনারটা পুরো সেম রয়ে গেছে, আমার যেটা প্রবলেম মনে হলো। তো এটা না একটু বেটার করতে পারতো আমার পার্সোনালি, আমার যদি কেউ বললে সাজেশন চাই। তো এটা গেলো আমার সেকেন্ড প্রবলেম। এবং থার্ড প্রবলেম হচ্ছে এই কনসেপ্টটা যেটা মনে হলো যে ওই পলিটিশিয়ান এবং ওই যে করার একটা ব্যাপার আছে,
তো সেটা আমার ওই শিবাজিদা বসের মতো কনসেপ্টটা কিছু কিছু মনে হচ্ছে যে কিছুটা ওর অ্যাডাপ্টেশন নিয়েছে সত্যিগত। তো সেখানে শুধু ছেলে ছিল, এখানে মেয়ে আছে, এবং সেখানেও ওই পলিটিশিয়ান এসেছে। তো আমার যেটা মনে হলো যে সেখানে কিছুটা, এখানে আমার মনে হয় কিছুটা অ্যাডাপ্টেশন রয়েছে। তো সেখানেও সে গরিবদের জন্য করতে গেছিলো, এখানেও ওই গরিবদের জন্য করেছে। তো আমার এই অ্যাডাপ্টেশনটা মনে হচ্ছে না কিছুটা একটু মিল করেছে। তো আমারও আমার যেটা মনে হলো, তো তোমাদেরকে সেম জিনিসটা মনে হয়েছে সেটা একটু জানিও, এবং তোমার ট্রেলারটা যদি দেখে থাকো কীরকম লেগেছে অবশ্যই জানিও। এবং আমার যেগুলো ভালো লেগেছে সেগুলো তোমার যদি ভালো লেগে থাকে, বা যদি কোথাও আমার ভালো লেগেছে তোমাদের খারাপ লেগে থাকে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো কিন্তু, ঠিক আছে? কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং তাকেও বলো শেয়ার করতে এবং লাইক কমেন্ট করতে। আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।